নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? এই শীতের সকালে আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি এখানে হাজির হয়েছি। সকাল সকাল খুব ভালো খবর। এই পশ্চিমবঙ্গ সরকারের বেকার ভাতা যারা পাও না, তারা তাড়াতাড়ি আবেদন করে নেবে। তোমাদের নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে সমস্ত খবর পাবে যে সেখানে কিভাবে আবেদন করতে হবে, কিভাবে আবেদন করলে তোমরা বাড়িতে বসেই 1,500 টাকা করে মাসিক ভাতা পাবে। তো আজকে যে গুরুত্বপূর্ণ খবরের জন্য তোমাদের সামনে আমি এসেছি সেটা হলো যুবশ্রীর একটি খবর। তো সেটা হলো যে যে সমস্ত বেকার বন্ধুরা এখনও পর্যন্ত প্রতি মাসে যুবশ্রী ভাতা পেয়ে যাচ্ছ, তো তাদের জন্যই মূলত এই খবরটি। তো যারা আমার এই চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে বলবো যে তোমরা আমার এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি করব না, এবার তোমাদের সামনে আসল খবরে আসি। পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী প্রকল্প থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তর কর্মবিনিয়োগ অধিকার। তো বিশেষ বিজ্ঞপ্তিটা আমি একটি পড়ছি, তো তোমরা সবাই দেখতে থাকো। যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী 15/1/2024 থেকে 4/2/2024 তারিখের মধ্যে অবশ্যই NX-3 ফর্মটি অনলাইনে সাবমিট করতে হবে এবং লিঙ্কের মাধ্যমে জমা দিতে অনুরোধ করা হচ্ছে সেই ফর্মটি। এই লিঙ্কটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া আছে। সেই ওয়েবসাইটটি হলো employmentbank.wb.gov.in। তবে এই বিষয়ে নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সাহায্য নিতে বলা হয়েছে। তো তোমরা যারা এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে প্রতি মাসে 1,500 টাকা করে যুবশ্রী ভাতা পাও বন্ধুরা, তোমরা 15 তারিখ থেকে আগামী 15/1/2024 তারিখ থেকে 4/2/2023 তারিখের মধ্যে 4/2/2024 তারিখের মধ্যে তোমাদের মূল্যবান NX-3টি সাবমিট করে দেবে। যদি তোমরা এখানে সাবমিট করতে না পারো তাহলে তোমাদের ভাতা বন্ধ হয়ে যাবে। তাই যুবশ্রী বন্ধুদের বলছি, তোমরা হয়তো দেরি করবে না। তোমাদের ভাতাটাকে তোমরা যদি আগামী দিনে পেতে চাও তবে তোমরা NX-3টি সাবমিট করে দিও। তবে এই সরকার যুবশ্রী ভাতা হিসেবে যে টাকাটা দিচ্ছে সেটা হচ্ছে যে তোমরা বিগত 6 মাসে কী করলে, সেই টাকাটা দিয়ে কী করলে এটা নিয়েই NX-3তে সাবমিট করতে হয়, সেখানে দেখাতে হয়। তো আশা করি বন্ধুরা আমার এই খবরটি পেয়ে তোমরা উপকৃত হলে। তো যে সমস্ত যুবশ্রী বন্ধুরা আমার এই খবরটি দেখছো বা আমার এই খবরটি পেয়ে কিছুটা হলে উপকৃত হলে, তাদের কাছে অনুরোধ করব তোমরা আমাকে তোমাদের বন্ধু ভেবে তোমাদের ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। তো আশা করি বন্ধুরা এই খবরটি পেয়ে তোমাদের খুবই ভালো লাগলো। আগামী দিনেও আরও ভালো ভালো খবর দেওয়ার জন্য আমি চেষ্টা করব। সবাই ভালো থেকো বন্ধুরা। জয় হিন্দ।